আমেরিকা এই মুহূর্তে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। আকাশ ভেদ করে মার্কিন যুদ্ধবিমান, সাগরের বুকে জাহাজ থেকে টমাহাক মিসাইল ছুটে চলেছে ইরানের দক্ষিণ অঞ্চলের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা আবার পাগলাটে হামলা শুরু করলো? উত্তরটা খুবই সহজ, কিন্তু এর পেছনের কারণটা আপনার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। কারণ ইরান জর্ডানে থাকা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এমন এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। এখন নিশ্চয় আপনাদের প্রশ্ন, ইরান কেন নিজ থেকে প্রথমে হামলা করলো? ইরান তো এতদিন ধরে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, মার খাওয়ার পর মার দিচ্ছিল। হঠাৎ করে এ আক্রমণাত্মক অবস্থানে আসার পেছনের রহস্য কি? এখানেই মূল বিষয়টা লুকিয়ে আছে। এই রুদ্ধশ্বাস ঘটনার নেপথ্যের গোপন সত্য জানতে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকার একজন শীর্ষস্থানীয় ভূ রাজনৈতিক বিশ্লেষক, ইরান বিষয়ক গবেষক ফিতা ফার্সি একটি সম্পূর্ণ নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, এতদিন ইরান মূলত চীন এবং রাশিয়ার স্যাটেলাইটের উপরে নির্ভর করে আমেরিকার ঘাঁটিগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করত। সে স্যাটেলাইট ইমেজের উপর ভিত্তি করে তারা হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সপ্তাহখানিক আগে ইরান জর্ডানে যে হামলাটি চালিয়েছে, সে হামলা পুরো যুদ্ধের মোড় একদম উল্টে দিয়েছে। ফিতা ফার্সি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের কাছে এখন তাৎক্ষণিক রিয়াল টাইম গোয়েন্দা তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা কোনো সাধারণ তথ্য নয়, সেটা হচ্ছে ইরানের কাছে এখন গ্রাউন্ড লেভেলের মাঠ স্তরের গোয়েন্দা তথ্য পাওয়ার এক অদৃশ্য শক্তি, কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। চলুন ঘটনাটি একটু গভীরভাবে বুঝি। সপ্তাহখানেক আগে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে আমেরিকা ইরানের একটি বড় ধরনের বিধ্বংসী হামলা করার গোপন প্ল্যান করেছিল। এই প্ল্যানটা এতটাই গোপনীয় ছিল যে সাধারণ স্যাটেলাইট দিয়ে তা ধরা সম্ভব ছিল না। কিন্তু ঘটনাটি দাঁড়ালো, এই তথ্য ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের হাতে আসার মাত্র 5 মিনিটের মাঝেই ইরান সেখানে একটি অগ্রিম হামলা চালিয়ে দিল। এই ঘটনার ফলাফল কি দাঁড়ালো? শতাধিক আমেরিকান সৈন্য হতাহত হলো, মার্কিন সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সারকার হয়ে গেল। আর এই জন্যই মূলত আমেরিকা বাধ্য হয়ে ইরানে তাদের হামলা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ইরান এখন অন্ধ নয়, ইরান তাদের প্রতিটি নড়াচড়া দেখতে পাচ্ছে। ইতিহাস সাক্ষী, 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেও আমেরিকা হেরে পালিয়েছে। ইরাকে হেরেছে, সিরিয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। ইরানের হাতে রয়েছে রিয়াল টাইম ইন্টেলিজেন্স। আর এখন যখন ইরান মিসাইল সিটিগুলো মাটির নিচে অজেয়, তখন আমেরিকার পক্ষে এ যুদ্ধে জয়লাভ করা কেবল একটি স্বপ্নই নয়, বরং একটি পাগলামি। আমেরিকা যতই বোমা ফেলুক, যতই মিসাইল ছুড়ুক, ইরানের 1 ইঞ্চিও ক্ষতি করতে পারবে না। বরং ইরান প্রতিটি হামলায় আমেরিকার শত শত কোটি ডলারের ক্ষতি করছে, শত শত সৈন্য আহত করেছে। আমেরিকার এক্সিলেশন ট্যাব দিনে দিনে সংকুচিত হচ্ছে। এটাই হচ্ছে আমেরিকার পতনের ইতিহাস। এতক্ষণ সময় ধরে আমাদের এই বিশ্লেষণমূলক বিনোদনের সঙ্গে থাকার জন্য সকল দর্শককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যদি আপনি মনে করেন এই তথ্যগুলো সাধারণ মানুষের জানা উচিত, তবে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করুন, যাতে মধ্যপ্রাচ্যের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।